রাসূলের শানে আবু লাহাব কটূক্তি করেছিল, বেয়াদবি করেছিল, আল্লাহ সহ্য করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাফসীর ইবনে কাসির পরে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, লাল পতাকা যখন উত্তোলন করলেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, আজ যদি আমি বলি যে শত্রু তোমাদের আক্রমণ করবে, তোমরা এটা বিশ্বাস করবে? তখন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। কিন্তু আবু লাহাব তিনি বলেছিলেন, তুমি এই কারণে আমাকে ডেকেছো? আবু লাহাব ক্ষিপ্ত হয়ে একটি পাথর নিচ থেকে তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নিক্ষেপ করেছিলেন। তিনি নিক্ষেপ করেছিলেন ডান হাত দিয়ে, তার বাম হাত নড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল। দুই হাতের কথা কেন আসলো? কারণ এক হাত দিয়ে শক্তি বিসর্জন দিয়েছিল, এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল, বাম হাত সাপোর্ট করেছিল। অতএব এই বাংলার জমিনে কোন নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে আর তার পক্ষে কেউ যদি মতবাদ দেয়, তার পক্ষে কেউ যদি সমর্থন করে, সে পৃথিবীর যে কোনো নেতা হোক না কেন, সে যে কোনো পীরের মুরিদ হোক না কেন, তার পৃথিবীতে এই বাংলার জমিনে বেঁচে থাকার কোনো রাস্তা নাই, ঠিক কিনা?